बताए ज़िद्दियत बता, कहाँ छुपेगा सर तेरा। हर शहर, हर नगर, हर जगह, हर मका मेरा हुसैन है, बादशाह हुसैन है। सुभान अल्लाह। शायर বলতেছেন, এজিদ এমন একটা নাম পৃথিবীর জমিনে, কারবালার পরে আপনার এজিদের নাম মোছন হয়ে গেছে, এজিদের নাম দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ এজিদ নামের অনেক সাহাবী আছে, অনেক তাবী আছে। কিন্তু 61 হিজরিতে কারবালার জমিনে ইমাম হুসাইনের সাথে যে ঘটনা এজিদ ঘটেছে, এরপরে এজিদের নাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু পৃথিবীর সমস্ত জমিনে জমিনে, পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে অন্তরে আমার ইমাম হুসাইনের জায়গা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর সমস্ত রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় ইমাম হুসাইনের জিকির। ইমাম হুসাইন এমন একটা জাত ছিলেন, ইমাম হুসাইন এমন একটা হাস্তি ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে আমি ইমাম হুসাইন যদি নিজের স্বার্থের জন্য নিজের আপনার জীবনকে পদার্থ দিয়ে যদি আমি আজকের জীবনে যদি আমি এখানে যদি আমি তাদের কাছে হাত দিয়ে দিই, তাদের কাছে যদি বায়াত গ্রহণ করি, তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানাজানের সমস্ত উম্মত নাহকের মধ্যে থাকবে, বাতিলের মধ্যে থাকবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সেজন্য কবি বলছেন, মর্দ হক বাতিল সে হরগিজ খৌফ सकता नहीं। मर्द हक যেই সমস্ত নৌজোয়ান, যেই সমস্ত বীর সত্যের পথে দাঁড়ায়, ন্যায়ের পথে দাঁড়ায়, হরগিজ খৌফ सकता नहीं, ওই সমস্ত জাত পাক কখনো বাতিলকে ভয় পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। ওই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষ ইসলামকে ভালোবাসে, হককে ভালোবাসে, সত্যকে ভালোবাসে, ন্যায়কে ভালোবাসে, ওই সমস্ত বীর নিজের আপনার সাহসিকতা দিয়ে, নিজের আপনার বীরত্ব দিয়ে যুদ্ধের ময়দানে মরে নিজের সর্বভারতকে কতল করে দেবে, কখনো বাতিলের কাছে আপোষ করবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের কারবালার চেতনা, এটাই হচ্ছে আমাদের কারবালার শিক্ষা, এটাই হচ্ছে ইমামে হুসাইনের শিক্ষা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমরা পবিত্র কারবালার ইতিহাসকে যদি পর্যবেক্ষণ করি, তাহলে সেখানে আমরা কতগুলো আমল, যেগুলো ইমামে হুসাইন তার বাড়ির নিচে থেকেও আমাদেরকে কি দিচ্ছেন, শিক্ষা দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে হুসাইন যেভাবে শহীদ হয়েছেন, এরকম শহীদ পৃথিবীর জমিনে আর কেউ হন হন হুসैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর জমিনে হযরত ইমাম হুসাইন যেভাবে শহীদ হয়েছেন, যেভাবে নিজের জানকে বিসর্জন দিয়েছেন, পৃথিবীর জমিনে এরকম আর কেউ শহীদ হন নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি আজকের দিনে হুসাইনের শিক্ষা সমূহ আলোচনা করব। হুসাইন বলছেন, পৃথিবীর জমিনে আমার মতো শহীদ আর কোন ব্যক্তি নাই, কারণ হুসাইনের রক্তের বদৌলতে, হুসাইনের রক্তের উসিরাই আল্লাহ ইসলামকে জিন্দা করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুসাইনের রক্তের বদৌলতে আল্লাহ ইসলামকে কি করেছেন, জিন্দা। কেন বলছেন? পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিবে নওয়াজ, হযরত ইমাম হুসাইন, এভাবে যারা আল্লাহর
রাসূলের আওলাদে পাক আছে, যুগে যুগে তাদের রক্তের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে ইসলামকে আল্লাহ হেফাজত করেছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। শায়ের বলতেছেন, যুগে যুগে যখন ইসলামের জন্য রক্তের প্রয়োজন হয়েছে, যুগে যুগে যখন ইসলামকে বাঁচানোর জন্য আপনার পরিশ্রমের প্রয়োজন হয়েছে, সর্বপ্রথম আল্লাহ যাদের পক্ষ থেকে, যাদের আপনার রক্তের বিনিময়ে ইসলামকে জিন্দা করেছেন, তারা হচ্ছেন আওলাদে রাসূল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি, উনাকে মাইনুদ্দিন বলা হয়, দিনকে সাহায্যকারী বলা হয়। হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বলা হয় মুহইউদ্দিন, দিনকে জিন্দা করনে ওয়ালা। এবং আমার ইমামে হুসাইন হচ্ছে এই দুইজন আপনার ইসলামকে জিন্দা করেছেন। আর সমস্ত ইসলামের বারবর্জা, ইসলাম যার বিনিময়ে, যার রক্তের বিনিময়ে কিয়ামত পর্যন্ত জারি থাকবেন, এটা হচ্ছে আমার ইমামে হুসাইন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমামে হুসাইন। আমাদের দেশে কতগুলো লোক বের হয়েছে, তাদের আকীদা হচ্ছে মূলত আউলিয়া ইকরামের বিপক্ষে, তাদের আকীদা হচ্ছে মূলত নবীদের বিপক্ষে, কিন্তু তারা দাবি করে বসে আছে তারা হেফাজতে ইসলাম। ঠিক কিনা? হেফাজতে ইসলাম মানে যারা ইসলামকে হেফাজত করে। তো আমরা দেখতেছি তাদের নাম হেফাজত ইসলাম, কিন্তু তাদের কার্যকলাপ যেগুলো আছে সেগুলো হচ্ছে মোটামুটি একেবারে মানুষ জেনে গেছে যে তাদের কার্যকলাপ হচ্ছে ইসলামের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে ইসলাম এনেছেন কারা? আউলিয়া ইকরাম। কোন সাহাবা, কোন তাবিঈন আমাদের দেশে আসতে পারেননি, সেই সুযোগ হয় নাই। কিন্তু আমাদের দেশে যারা ইসলাম নিয়ে এসেছেন তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো আমরা ইসলামকে যার বিনিময়ে আপনার কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা ইমামে হুসাইনের বদৌলতে। কার বদৌলতে? ইমামে হুসাইনের। শায়ের বলতেছেন, তেরি কুরবাनी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबात तेरी बदौलत आए हुसैन। अल्लाहुम्मा मौलाना वाला শায়ের বলতেছেন, ইমাম হুসাইন পৃথিবীর সমস্ত মানুষ জানবে, আপনি হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে নিজের আহলে বায়ত সমস্ত পরিবারের পরিজনকে বিসর্জন দিয়ে ইসলামকে হককে প্রতিষ্ঠা করার জন্য আপনি নিজের সের মুবারক অর্পণ করে আপনার নানাজনকে 61 হিজরিতে কারবালার ময়দানে জিন্দা করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কারবালার ময়দানে আপনি কি করেছেন? হককে উজ্জীবিত করেছেন। সুবহানাল্লাহ। হককে কি করেছেন? সেজন্য আমি বলেছি, হুসাইন আছে সাথ শহীদ আজম जहां में कोई हुआ नहीं है। সুবহানাল্লাহ। হুসাইনের মতো শহীদ পৃথিবীর জমিনে আর নাই। বদরের যুদ্ধে শহীদ হয়েছেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন। নবীর চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার সমস্ত শরীর মুবারককে খন্ড খন্ড করে, টুকরা টুকরা করে, আপনার কলিজা বের করে ওই আপনার আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সর্বন করতে করতে এগুলোকে চূর্ণ বিচূর্ণ করে এমন মর্মান্তিক ভাবে হত্যা করেছেন।
সেই শহীদের উপরেও হযরত ইমাম হুসাইনের শহীদটা বলা জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন। তো বলছে এটা এজন্য সমস্ত সৃষ্টি আপনার আজকে জানে ইমাম হুসাইনের শহীদের বিনিময়ে ইসলাম কি আছে দাঁড়িয়ে আছে। আজকে আশুরা এর আগের দিন রাতে সমস্ত কুফাবাসীরা এজিদা 22,000 এজিদি ইমাম হুসাইনকে গ্রেফতার করে ফেললেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। 22,000 এজিদি ইমাম হুসাইনকে গ্রেফতার করে ফেললেন। এবার ইমাম হুসাইন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, তারা বুঝলেন না। তখন যখন সারা রাত আহলে হাদিসদেরকে বোঝালেন তোমরা সবারের মধ্যে ধৈর্যের মধ্যে থাকবে, কারণ পৃথিবীর জমিনে আমার নবীর বিদায়ের মতো কোনো ঘটনা আর নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তার পরিবারকে শিক্ষা দিচ্ছেন। আসলে কারবালার শিক্ষাটা এত বড় আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই কারবালাকে স্টাডি করবে, জানবে, তার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর জমিনের মধ্যে যাকে আল্লাহ রূহ করে পাঠিয়েছেন, যাকে আল্লাহ মধ্যমণি করে পাঠিয়েছেন, পৃথিবীর জমিনকে যার মাধ্যমে আবাদ করেছেন, পৃথিবীর জমিনকে যার মাধ্যমে আলোকিত করেছেন, উনি হচ্ছেন আমার নবী মুস্তাফা। জুড়ে বলে সুবহানাল্লাহ। সেই নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন, দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, ওই সময়ে একজন উম্মতের জন্য, একজন সাহাবীর জন্য, একজন তাবিঈর জন্য এর চাইতে বড় মর্মান্তিক কোন ঘটনা হতে পারে? আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, এর পূর্বক্ষণে হযরত ফাতেমাকে ডাকলেন। কাকে বলেন না? ফাতেমাকে ডাকলেন। ডাকার পর বলছেন, মা, পৃথিবীর জমিনে তুমি হচ্ছে আমার কলিজার টুকরা মা, তুমি হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করবো, এটা স্বাভাবিক। আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টি পৃথিবীর জমিন থেকে কিছুক্ষণের জন্য হলেও তারা তাদের হায়াত থেকে পর্দা করবেন, ইন্তেকাল করবেন। ইন্তেকাল শব্দটি নকলন থেকে, নকল মানে স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হওয়া। তো বলছেন কিছুক্ষণের জন্য হলেও আল্লাহর যেটা ওয়াহদানিয়ত আছে, আল্লাহর হুদাইয়ত আছে, সেটাকে প্রমাণ করার জন্য কিছুক্ষণের জন্য হলেও আমি রাসূলকে দুনিয়া থেকে কি করতে হবে? পর্দা করতে হবে। তো আল্লাহ, আমি যখন পর্দা করব, ওই পর্দার সময়ে আমি কোন ব্যক্তিকে আমি নবীর পাশে আপনার খণ্ডন করার জন্য, আপনার মুখে টাচ করে, সিনায় টাচ করে, মাথায় হাত মেরে মেরে আমি খণ্ডন করার জন্য অনুমতি দিচ্ছি। তো কি করবে? বলছে তোমাদের উপরে, আমি নবীর উপরে দরুদ পড়লে যে দরুদ তোমাদের জন্য নাজাতের উসিলা হবে, সেই দরুদ আমার কাছে বসে বসে তোমরা তেলাওয়াত করবে। এটা এই জন্য বলছি, আল্লাহ রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে শিক্ষা দিলেন, ইমাম হুসাইন ঠিক কারবালার ময়দানে তার বোন হযরত যায়েদাকে একই শিক্ষা দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফাতেমাকে যে শিক্ষা দিলেন, হযরত ইমাম হুসাইন তার বোন যায়েদাকে একই শিক্ষা দিলেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা এই জন্য বলছি, আপনার কারবালার ময়দান থেকে অনেক রকমের শিক্ষা নেওয়া যায়। যে শিক্ষার কথা আমি এখন বলবো, 1 নম্বর শিক্ষা হচ্ছে সালাত, 2 নম্বর শিক্ষা হচ্ছে আপনার সবর। জুড়ে বলে সুবহানাল্লাহ। 1 নম্বর শিক্ষা হচ্ছে কি? সালাত। 2 নম্বর হচ্ছে সবর। যখন সমস্ত ইমাম হুসাইনকে চতুর্দিক থেকে ঘিরে ফেললেন, বারবার তীর নিক্ষেপ করলেন, ইমাম হুসাইনকে আপনার সম্বোধন করে কটু ভাষায় গালি দিচ্ছেন। ইমাম হুসাইন কোনো কিছু
ওনার জবান মোবারক দিয়ে উচ্চারণ করছেন না। ওই থাবার মধ্যে সমস্ত পরিবার পরিজনকে নিয়ে বসলেন। যারা পরিবারের মধ্যে মহিলারা আছেন তাদেরকে পর্দার ভিতরে বসালেন, পুরুষদেরকে এক পাশে বসালেন। ইমাম হুসাইন বলছেন, আজকে আমরা এমন একটা জায়গার মধ্যে এসে পৌঁছেছি যে জায়গার নাম হচ্ছে কারবালা। এটা এমন একটা জায়গা যে জায়গা থেকে আমি ইমাম হুসাইনকে আর কোথাও যাওয়ার কোন সুযোগ নেই, আর কোথাও যাওয়ার সুযোগ। কেন? আমার নবী যেদিন আমি ইমাম হুসাইন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমাকে সুসংবাদ দিয়েছে আমি এই কারবালার জমিনে নানা জানের ইসলামের জন্য শহীদ হয়ে যাব। নানা জানের ইসলামের জন্য শহীদ হয়ে যাব বলছে। আল্লাহ রাসূলের চাচী যান হযরত উম্মে ফজল আল্লাহ রাসূলের দরবারে আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। বলছে, কেমন স্বপ্ন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা ভীষণ ভয়ঙ্কর, আপনাকে বলতে অনেক কষ্ট হচ্ছে। বলছে রাসূলুল্লাহ, বলছেন, চাচী যান আপনি বলুন, আমি শুনতে আপনার উদ্গ্রীব হয়ে আছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলছেন রাসূলুল্লাহ, আমি আজকে রাতে স্বপ্ন দেখলাম আপনার শরীর মুবারক থেকে গোশত খেটে খেটে নিয়ে নিয়ে সেটা আমার কোন মুবারকের মধ্যে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল, আমি স্বপ্নে দেখেছেন আপনি রাসূলের শরীর মুবারক থেকে গোশত খেটে খেটে আমি উম্মে ফজলের কোলের মধ্যে দেওয়া হচ্ছে। রাসূল, আমি এই স্বপ্ন দেখেছি। আমার রাসূল বলছেন, আমার চাচী যান ও আমার আম্মা যান, আপনি তো সুন্দর স্বপ্ন দেখেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শীঘ্রই আমি তো আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমার ফাতেমার ঘরে এমন একজন সন্তান আসবে, সর্বপ্রথম আপনি নবীর চাচীর কোলের মধ্যে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বলছে, আমার ফাতেমা অতি শীঘ্রই একটা সন্তান দুনিয়ার জমিনে জন্ম দেবে, যার নাম হবে ইমামে হুসাইন। ওই হুসাইনকে আপনি নবীর চাচীর কোলের মধ্যে দেওয়া হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার শরীর থেকে গোশত মুবারক কেটে আপনাকে দেওয়া হচ্ছে, মানে আমার হুসাইন দুনিয়ার জমিনে আসার সময় হয়েছে, হুসাইনকে সর্বপ্রথম আপনি চাচীর কোলের মধ্যে দেওয়া হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী খুশি হলেন, নবীর চাচীও কি হলেন? খুশি হলেন। কেন? নাতি পাবেন, আমার নবীও নাতি পাবেন, উনিও একজন নিকটাত্মীয় পাবেন। খুশি হয়েছেন, চমৎকার খুশি হয়েছেন। পরক্ষণে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে তশরীফ আনলেন। আমার নবীকে সংবাদ দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে যার সুসংবাদ দিয়েছেন ইমাম হুসাইন, ওই ইমাম হুসাইন আপনি নবীকে খুবই প্রিয় হবেন, আপনি ইমাম হুসাইনকে খুব ভালোবাসবেন। ওই ইমাম হুসাইনকে আপনার কতগুলো মুসলমান নামদারি উম্মত কারবালার ময়দানে শহীদ করে দেবে। বলছে, কেমনে? রাসূলুল্লাহ, দেখেন আমি ওই কারবালার মাটি আপনার জন্য দিয়ে এসেছি, এই কারবালার মাটি আপনার হাতে আমি তুলে দিচ্ছি। 61 হিজরিতে আপনার কতগুলো নামদারি উম্মত, যে উম্মত আপনি রাসূলের কালিমা পড়বে, যে উম্মত আপনি রাসূলের নামাজ পড়বে, যে উম্মত গুলো আল্লাহকে এক খোদা করে মানবে, সেই উম্মত গুলো আপনার লোভে পড়ে, আপনার লোভের কারণে, ক্ষমতার কারণে আপনি নবীর সেই ভাতিজানকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীর অশ্রু পড়তে লাগলেন, নবী কাঁদতে লাগলেন। পরক্ষণে জিবরাইল আলাইহিস সালাম এমন ভাবে তশরীফ আনলেন, আরো ভয়ঙ্কর হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম শুধু কারবালার মাটি নিয়ে এসেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা রক্ত বড় একটা শিশু নিয়ে আসলেন, বোতল নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন এটা হচ্ছে আপনি নবীর হুসাইনের রক্ত। কার রক্ত? ইমাম হুসাইনের
এটা ইমাম হুসাইনের রক্ত। এই রক্ত আমি আপনাকে দিয়ে যাচ্ছি। যেদিন আপনার এই মাটিগুলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাটি আপনি নবীকে দিয়েছেন, এই মাটি যেদিন রক্তে পরিণত হয়ে যাবে, আপনি মনে করবেন সেই দিন আপনার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? ঠিক যখন ওই আশুরার 10 তারিখ আপনার যে সমস্ত সীমার, যে সমস্ত কুকুর ইমাম হুসাইনকে হত্যা করার জন্য সিনার মধ্যে উঠে গেলেন, তখন ইমাম হুসাইন বলতে লাগলেন, এই সীমার শুনো, এই কুকুর শুনো, তোমাদের কথা আগে আমাকে আমার নানাজান জানিয়ে দিয়েছিল। মুসলমান নামের কতগুলো কুকুর, মুসলমান নামের কতগুলো এজিদ, মুসলমান নামের কতগুলো সীমার আপনি হুসাইনের উপরে তরবারি চালাবে, আহলে বাইতের উপরে তরবারি চালাবে। এটা 61 হিজরি ঘটনা ঘটার আগে আমার নবীর ইলমে গায়েব আমাকে বলে দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আমি এটা এই জন্য বলছি যে কারবালার ময়দানে যে আমাদের যে শিক্ষা দিয়ে গেলেন ইমাম হুসাইন, সেই দুইটা নিয়ে আমি আলোচনা করছি। যখন আপনার মুহররমের 10 তারিখ হয়ে গেলেন, ইমাম হুসাইন তার বোন জয়নাবকে ডাকলেন, ও আমার বোন জয়নাব, আপনি হচ্ছেন হায়দার বিজয়ী মওলা আলীর কন্যা। যেভাবে আপনার বাবা আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় ধৈর্য ধারণ করেছিলেন, যেভাবে মওলা আলী আল্লাহর রাসূল দুনিয়া থেকে পর্দা করার সময় আপনার ধৈর্য ধারণ করেছেন, আজ ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি ইমাম হুসাইন আজকে নানা জানের ইসলামকে আপনার জীবিত করার জন্য, বাঁচানোর জন্য শহীদ হয়ে যাব। তবে আমি যাওয়ার আগে আপনি জয়নাবকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছি, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করব, শহীদ হয়ে যাব, আপনি কোন রকমের আপনার কান্নাকাটি, কোন রকমের মাথার আঘাত, ছুঁড়ে আঘাত, আপনার পিঠে আঘাত, কোন রকমের খন্দন আপনি করতে পারবেন না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কোন রকমের খন্দন করা যাবে না। আমি কিন্তু কোনো কারবালার ঘটনায় ঢুকি না। আমি আজকে দুটা মেসেজ দেবো, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে সবর। একজন মুমিনের কাছে বিপদ এবং আপনার সবর দুইটাই একসাথে থাকে। যখন তার কাছে যদি বিপদ আসে, সেই যদি তার বিপদকে যদি সবরের মাধ্যমে যদি সবর করতে পারে, তাহলে তার জন্য সফলতা আছে। ঠিক কিনা? আচ্ছা, আপনারা কথা বলেন। ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে শহীদ হয়েছেন। ইমাম হুসাইন দুনিয়ার জমিনে অল্প দিন ছিলেন, তো আপনার এজিদ ইমাম হুসাইনকে শহীদ করার পরে আপনার দুনিয়ার জমিনে অল্প বেশি দিন বেঁচে ছিল, ঠিক না? কলবে কলবে অন্তরে অন্তরে আজকে ইমামে হুসাইনের জিকির, ঠিক কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। बताइए बता कहाँ छुपेगा सर तेरा, हर शहर हर नगर हर जगह हर मका मेरा हुसैन है, बादशाह हुसैन है। सुभानअल्लाह। शायर বলতেছেন, এজিদ এমন একটা নাম পৃথিবীর জমিনে কারবালার পরে আপনার এজিদের নাম মোচন হয়ে গেছে, এজিদের নাম দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। অথচ এজিদ নামের অনেক সাহাবী আছে, অনেক তাবী আছে। কিন্তু 61 হিজরিতে কারবালার জমিনে ইমাম হুসাইনের সাথে যে ঘটনা এজিদ ঘটেছে, এরপরে এজিদের নাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু পৃথিবীর সমস্ত জমিনে জমিনে, পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে অন্তরে আমার ইমাম হুসাইনের জায়গা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর সমস্ত রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় ইমাম হুসাইনের জিকির, ঠিক না? তো ইমাম হুসাইন আরেকটা শিক্ষা দিয়েছেন সবরের পরে, নামাজের শিক্ষা। ইমাম হুসাইনকে যখন করে দেওয়ার জন্য সীমাররা উঠলেন, তখন ইমাম হুসাইন বলছেন,
আপনারা নবীর কলমা পড়েছিলেন এজিদ, নবীর কলমা পড়েছো, তোমরা নবীর নামাজ পড়ো, তোমরা বলো এই সময়টা কিসের সময়? তখন তারা বললো এটা হচ্ছে জুহুরের নামাজের সময়। জুহুরের নামাজের, শুক্রবার যেহেতু ছিল, তাহলে কিসের সময়? জুমার সময়। কিসের সময়? জুমার সময়। বলছে এই সময়ে তোমরা কি করতে? এই সময় আমি ইমাম হুসাইন যদি মদিনায় ঠাইবাই থাকতাম, আমি আমার নবীর পাশে মসজিদের নববীতে আমি জুমার নামাজ আদায় করতাম। তোমরা এজিদরা যদি সত্যিকারে আমার নাকে মহব্বত করে থাকো, আমার বাবাকে মহব্বত করে থাকো, তোমাদেরকে বলছি তোমরা আজকে আমাকে নামাজটা পড়ার জন্য সুযোগ করে দাও। নামাজটা পড়ার জন্য কেউ বলছে নামাজের সুযোগ দাও, কেউ বলছে দিবে না। তো ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন, তোমরা যদি আমাকে শহীদ করে দাও, সেই শহীদটা যেন নামাজ অবস্থা হয়। জুড়ে বলে সুবহানাল্লাহ। বলছেন যদি আমি এই জুহরের নামাজ আদায় না করে, জুমার নামাজ আদায় না করে যদি দুনিয়া থেকে আমি পর্দা করি, তাহলে আমি কালকে আল্লাহর খাদ্যের দরবারে গিয়ে দাঁড়াতে পারবো না। কারণ এক হপ্তাহ নামাজ আমার কি হয়ে যাবে? কাজা হয়ে যাবে। সেজন্য আমি আজকে এই সময়ে আমার নামাজটা আদায় করার জন্য চাচ্ছি, তোমরা আমাকে অনুমতি দাও। কেউ বলছে অনুমতি দাও, কেউ বলছে অনুমতি দিবে না। ইমাম হুসাইন বলছে তোমরা অনুমতি দাও আর না দাও, আমি নামাজে কি করবো? দাঁড়াবো। নামাজে এজন্য নামাজে দাঁড়ালেন। বলছেন কুফা ওয়ালো গওয়াহে রহেনা, নামাজ মেরে কাজা নেহি হে। সুবহানাল্লাহ। কুফা ওয়ালো তোমরা সাক্ষী থাকো, গওয়াহ রহেনা, হুসাইনের নামাজ করা হয় নাই, হুসাইন নামাজ ছাড়ে নাই। হুসাইন যত সময়ে আল্লাহর দরবারে তার মাথাকে ঝুঁকিয়ে দিয়েছেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো আজকে হুসাইনের শিক্ষা হচ্ছে, আপনার হুসাইনের আপনার চেতনা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কামা হাক্কু অন টাইমে আদায় করা, ঠিক না? চাইলে ইমাম হুসাইন নামাজটা কিছু দেরি করে, যুদ্ধের ময়দানে নামাজ লেট করার সুযোগ আছে, কিন্তু ইমাম হুসাইন অন টাইম জামাত আদায় করে আমাদেরকে এই মেসেজ দিলেন, উম্মত বিপদ আসবে, বিপদের ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আসলে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, বিপদের সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর দরবারে সিজদা দিতে হবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো আমরা আসি, আজকের কারবালার শিক্ষা হচ্ছে আমাদেরকে অন টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, বিপদে ধৈর্য ধারণ করা। যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমাদের কাছে মুসিবত আসবে, ঠিক না? মুসিবত ছাড়া কোনো মানুষ নাই। মুসিবত ইমাম হুসাইনের চাইতে বড় মুসিবত আমাদের আসে নাই। যে ইমাম হুসাইন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার বড় সন্তান থেকে ছোট সন্তান পর্যন্ত, 6 মাসের বাচ্চা থেকে আপনার 40 বছরের বৃদ্ধ পর্যন্ত কারবালার জমিনের মধ্যে বিলিয়ে দিয়েছেন, সেই হুসাইনের মতো বিপদ আমাদের আসে নাই। সেজন্য যতই বড় মুসিবত আসুক না কেন, ধৈর্যের সাথে নামাজটা বা সময়ে আপনার অল টাইমে আদায় করবেন।